10 নম্বর সেটের এক দাগের প্রশ্নটাতে রয়েছে। এখানে দেখো বল আকারে দেওয়া হয়েছে, আমাদের এখান থেকে সংখ্যাটি বের করতে হবে। দেখো এককের অঙ্কে কত বল আছে? দুটো। তাহলে আমরা এখানে এককের ঘরে দেখো এখানে একক, দশক, শতক, হাজার করে লিখে নিলাম। তাহলে এককের ঘরে দুটো আছে মানে এখানে আমরা 2 লিখব। দশকের ঘরে 1 2 3টি আছে, তাহলে এখানে আমরা লিখব 3। এখানে শতকের ঘরে 1 2 3 4 5 6 আছে, তাহলে এখানে আমরা লিখব 6। এবং হাজারের ঘরে 1 2 দুটো আছে, তাহলে 2। অর্থাৎ সংখ্যাটি কত হলো? 2632। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এবার 2 নম্বরে কি বলেছে? বাক্সে লেখা সংখ্যাগুলোকে স্থানীয় মানে বিস্তার করে যোগ করি। তাহলে এখানে স্থানীয় মানের বিস্তার করে যোগ করি। এখানে তাহলে আমরা কি করব? এই সংখ্যাটার সঙ্গে যোগ করে দেবো। তাহলে এখানে দেখো 2 আর 1 এখানে যোগ করলে কত হবে? 3। এখানে 2 আর 1 যোগ করলে এখানে হবে 3। এখানে 5 আর 8 যোগ করলে কত হবে? 13। 13 3 হাতে থাকলো 1। 4 আর 2 যোগ করলে 6, আর হাতের 1 মিলে হলো 7। তাহলে সংখ্যাটা যোগফল কত পেলাম? 7333। এবার স্থানীয় মানে বিস্তার করে গুণ করি। তাহলে এখানে দেখো 230-এর সঙ্গে 25কে গুণ করতে হবে। তাহলে 230-এর সঙ্গে আমরা 25কে গুণ করে দিচ্ছি। তাহলে এখানে দেখো 5 সঙ্গে 0 গুণ করলে 5 0 0, 3 5 15, 5 হাতে থাকলো 1, 5 দুগুণে 10 আর 1 11। এখানে 2 0 0, এখানে 3 দুগুণে 6, এখানে 2 দুগুণে 4। তাহলে এটা যোগ করে দাও। 0 5 6 রেখে এখানে হলো 7, 4 রেখে এখানে হলো 5। হয়ে গেল। এবার পরের প্রশ্নটাতে দেখো কি আছে। এখানে 4-এ বলেছে দেখো এই চিহ্নটাকে যদি 1000 হয়, এই চিহ্নটাকে 100, এইটাকে 10 এবং এটাকে 5 এবং এই চিহ্নটাকে 1 হয়, তাহলে নিচের সংখ্যাগুলি নির্ণয় করো। তাহলে দেখো এখানে দুটো আছে, তার মানে 2000। তাহলে এখানে আমরা লিখব 2000 যোগ এখানে দেখো 100 কটা আছে? দুটো। তাহলে এখানে আমরা 100 মানে হচ্ছে দুটো আছে মানে 200, যোগ এখানে দেখো এটা কটা আছে? দুটো। তাহলে এখানে হবে দুটো 10 10 করে হলে 20, যোগ এই বল কটা আছে? এখানে দুটো আছে, তাহলে এখানে লিখব 10। এবং এখানে দুটো আছে, তাহলে এখানে দেখো 2 লিখলাম। এবার আমাদের সবগুলো যোগ করলে কত হবে? দেখো যদি আমরা সবগুলো এখন যোগ করি, তাহলে দেখো এখানে এখানে 2000, এখানে 200, আর এখানে দেখো 20 আর 10 যোগ করলে 30 আর 2 32। তাহলে এখানে হবে আমাদের কত সংখ্যাটা? 2 3 3 2 হয়ে গেল। এবার কি বলেছে? নিম্নলিখিত সংখ্যাগুলি ব্যবহার করে 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দুটি লেখো। তাহলে দেখো বৃহত্তম সংখ্যা হলে কত হবে? সব থেকে বড় সংখ্যা হচ্ছে 9। তাহলে আমরা প্রথমে 9 লিখব, তারপরে আসবে 3, তারপরে আসবে 1, তারপরে আসবে 0। এখন ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে দেখো 0 সবচাইতে ছোট, কিন্তু আমরা 0কে লিখতে পারবো না, আমরা লিখবো 1কে প্রথমে। তাহলে লিখবো 1, তারপর লিখবো 0, তারপরে 3, সবার শেষে লিখবো 9। হয়ে গেল। 6 নম্বরে বলেছে শূন্যস্থান পূরণ করো। দেখো এখানে বিয়োগ আছে, অর্থাৎ 8-এর থেকে এখানে 2 যদি আমরা বিয়োগ করি তাহলে 6 পাবো। 4-এর থেকে 2 গেলে 2 হবে, এখানে 2 থেকে 1 লাগবে, তাহলে এখান থেকে 1 বিয়োগ করতে হবে, তাহলে আমরা এটা 1 পেয়ে যাবো। 5-এর থেকে 3 বিয়োগ করে এখানে 2 হয়েছে। এবার গুণ করতে বলেছে কত? 138-এর সঙ্গে 29। তাহলে 138-এর সঙ্গে 29কে গুণ করো। দেখো এখানে 138-এর সঙ্গে 29কে গুণ করছি, 9 দিয়ে প্রথমে গুণ করছি। 8 নং 72, 72-এর 2 হাতে থাকলে কত? 7। 3 নং 27, আর সাথে কত? 34, 34-এর 4 হাতে থাকলো 3। 9 একে 9, 9 3 12। এককের অঙ্ক হয়ে গেল। এখানে এককের ঘরটা কেটে দিলাম। এবার 2 দিয়ে গুণ করো। 8 দুগুণে 16, 16-এর 6 হাতে থাকলো 1, 3 দুগুণে 6 আর 1 হাতের 1 7, 2 একে 2। এবারে এই সংখ্যাগুলো যোগ করে দাও। তাহলে এখানে কত হবে? 2, 4 আর 6 যোগ করলে 10, 10-এর 0 হাতে থাকলো কত? 1, 7 আর 2 9, 9 আর হাতের 1 যোগ করলে 10, 10-এর 0 হাতে থাকলো 1। তাহলে 2 আর 1 3 আর হাতের 1 হচ্ছে, যোগ করলে এখানে হলো 4। তাহলে কত হলো? 4002। তাহলে আমরা এখানে গুণফলে কত লিখব? 4002 হয়ে গেল। এবার কি বলেছে? 8 নম্বরটাতে বলেছে 789 সংখ্যাটা হচ্ছে ভাজ্য, ভাজক হচ্ছে 6। তাহলে আমাদের ভাগফল এবং ভাগশেষ বের করতে হবে, অর্থাৎ 6 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করতে হবে। তাহলে আমরা 6 দিয়ে সংখ্যাটাকে ভাগ করছি। দেখো একটি অঙ্ক সংখ্যা দিয়ে একটি অঙ্ক সংখ্যাকে ভাগ করছি, তাহলে পড়বে আমাদের কত? 6 একে 6। এখানে 1 বাজবে, 8 নেমে গেল, 3 বার যাবে। দেখো 3 6 18। পরবর্তী সংখ্যা 9 নেমে গেল,
এবার একবার দাও, 6 একে 6, বাঁচলো কত 3, অর্থাৎ ভাগফল কত হলো আমাদের 131, ভাগশেষ কত 3। তাহলে আমরা ভাগফলের ঘরে কত লিখব, এখানে লিখব 131 আর এখানে লিখব 3, হয়ে গেল। এবার দেখো কি বলেছে, 9 নম্বরে 3 ও 4-এর দুটি সাধারণ গুণিতক বের করতে বলেছে। তাহলে আমরা কি করব, 3-এর গুণিতক, 3-এর গুণিতক কত, 3-এর ঘরে নামাতে পারো, 3 একে 3, 3 দুগুণে 6, তারপরে হচ্ছে 3 তিরিকে 9, 3 চারে 12, তারপর হচ্ছে 3 পাঁচে 15, 3 ছয় 18, 3 নং 3 ছয় 18, 3 সাথে 21 লেখো, তারপরে 3 আটে 24, 3 নং 27, 3 দশে 30। এবার 4-এর ঘরে নামাতে লিখলে 4 একে 4, 4 দুগুণে 8, 3 চারে 12, 4 চারে 16, 4 পাঁচে 20, 4 ছয় 24, 4 সাথে 28, 4 আটে 32। দেখো আমাদের দুটো বলেছে, তাহলে দুটো দেখো আমরা এখানে পেয়ে যাচ্ছি, একটা হচ্ছে 12 দুজনের কাছেই পাচ্ছি, আর একটা দেখো 24 পাচ্ছি। হয়ে গেল আমাদের দুটো মিল। তাহলে আমরা লিখে দেবো 3 ও 4-এর দুটি সাধারণ গুণিতক হচ্ছে 12,24, হয়ে গেল। এখন কি আছে, সবশেষের অঙ্কটা যেটা আছে সেটাতে বলছে ঊর্ধ্বক্রমে ও অধক্রমে সাজাতে বলছে। তাহলে ঊর্ধ্বক্রমে সাজালে কি হবে, দেখো যদি আমরা ঊর্ধ্বক্রমে সাজাতে চাই, দেখো এখানে 85, 85, 85, 85 সবগুলোতেই আছে, তারপরে 2, 2, 2, 2, এটাও মিল পেয়ে গেলাম, তিনটে সংখ্যা। লাস্টে দেখো এখানে 12, 32, 65, 80। তাহলে 12 সংখ্যাটি হচ্ছে সব থেকে ছোটো, অর্থাৎ এই সংখ্যাটা, তারপরে 32, তারপরে 65, তারপরে 80, অর্থাৎ এই সংখ্যাটা আমাদের কি আছে, ঊর্ধ্বক্রমেই আছে। তাহলে আমরা এখানে লিখব ঊর্ধ্বক্রমে, ঊর্ধ্বক্রমে আছে আমাদের কি, যেটা আছে 85, 212, তারপরে আছে 85, 232, তারপরে আছে 85, 265, তারপর হচ্ছে 85, 280। এটা হয়ে গেল আমাদের ঊর্ধ্বক্রমের সংখ্যা। এবার আমরা অধক্রমে সাজাবো। তাহলে অধক্রমে সাজালে কি হবে, দেখো অধক্রমে যদি সাজাই, অধক্রমে কি হবে, তাহলে এটার উল্টো উল্টো করে দেবো আমরা। তাহলে উল্টো করলে কি হবে, এখানে দেখো 85, 280, তারপর হবে 85, 265, তারপর হবে কত 85, 232, 85, 232, এবং সবার শেষে হবে 85, 212। হয়ে গেল আমাদের 9 নম্বর অঙ্কগুলোর পুরো সেটটার সমাধান।